বাংলাদেশকে অতিরিক্ত অর্থায়ন করতে যাচ্ছে বিশ্ব ব্যাংক। জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে $3 কোটি অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ 367,14,00,০০,০০০ টাকা। বৃহস্পতিবার 23 জানুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ ঋণ চুক্তি সই হয়। এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংথেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন প্রকল্পে বাড়তি অর্থায়ন করবে সংস্থাটি। এই প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন। বিশ্ব ব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটি তহবিল 3,642,48,00,000 টাকা ঋণ সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রকল্পটির মূল ঋণ চুক্তি 2018 সালের 10 এপ্রিল স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে কোভিড-19 চলাকালীন কোভিড সংশ্লিষ্ট প্রকল্পে মূল অর্থায়ন $450.64 মিলিয়ন থেকে $50 মিলিয়ন প্রত্যাহার করা হয়। বর্তমানে প্রকল্পটির সফল সমাপ্তির লক্ষ্যে $3 কোটি অতিরিক্ত প্রয়োজন হওয়ায় বিশ্ব ব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ঋণ সহায়তা গ্রহণ করা হবে। এই ঋণ 5 বছরের গ্রেস পিরিয়ড সহ আগামী 30 বছরে পরিশোধ করতে হবে। এই ঋণের সুদের হার 1.25% এবং সার্ভিস চার্জ 0.75%। এছাড়া অনুত্তোলিত ফান্ডের উপর সর্বোচ্চ 0.50% কমিটমেন্ট চার্জ থাকলেও পূর্বের বছরের ন্যায় বিশ্ব ব্যাংক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এই অর্থ বছরে কোনো কমিটমেন্ট ফি দিতে হবে না।